Assalamu alaikum, dear friend. Today I will discuss the self-assessment of working hour. As previous, I will enter the active accredited host or Wolfly platform by using user ID and password. Then go to dashboard, then click assessment part and go to the working hour area. Now I will discuss the questions of working hour part. I will discuss all the question in Bengali for our better understanding. প্রথমেই ওয়ার্কিং আওয়ার রেকর্ড নিয়ে কোশ্চেন রয়েছে। আমরা এক এক করে কোশ্চেনগুলো আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, হাউ আর আওয়ার্স অফ ওয়ার্ক রেকর্ডেড ফর ওয়ার্কার্স? মানে শ্রমিকদের কাজের ঘন্টা কিভাবে রেকর্ডভুক্ত করা হয় বা কিভাবে লিপিবদ্ধ করা হয়? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। মানে আমরা যেটা অ্যাপ্লাই করি, যেটা আমরা প্র্যাকটিস করি, সেটা এক্স দ্বারা সিলেক্ট করি। সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। যেটা প্র্যাকটিস করা হয়, যেটা অ্যাপ্লাই করা হয়, সেটা এক্স দ্বারা সিলেক্ট করতে হবে। তাহলে ওয়ার্কিং আওয়ার রেকর্ডটা আমরা কিভাবে রেকর্ডভুক্ত করি এই নিয়ে কোশ্চেন। ম্যানুয়ালি করি, যদি ম্যানুয়ালি করে থাকি, যদি প্র্যাকটিস করে থাকি ম্যানুয়ালি, তাহলে এক্স দ্বারা সিলেক্ট করব, না থাকলে চুজ। মানে ওয়ার্কিং আওয়ার রেকর্ড যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে এনে এক্স দেব, এখানে ক্লিক করে চুজের জায়গায় এক্স দেব, আর না করলে চুজ থাকবে। মেকানিক্যালি মানে 5 কাটের মাধ্যমে করে থাকি, 5 কাটের মাধ্যমে করে থাকলে চুজ এক্স দেব, না থাকলে চুজ থাকবে। ইলেকট্রনিক্যালি মানে সুইপ কার্ডের মাধ্যমে, সুইপ কার্ডের মাধ্যমে যদি করে থাকি তাহলে এক্স, না থাকলে চুজ। বায়োমেট্রিক্যালি মানে ফিঙ্গার অথবা ফেস পাঞ্চের মাধ্যমে যদি করে থাকি তাহলে এক্স। যেহেতু আমাদের ফ্যাসিলিটিতে আমরা বায়োমেট্রিক্যালি করে থাকি, মানে ফেসও আছে এবং কিছু ফিঙ্গারও আছে, সেই ক্ষেত্রে আমরা এটা আমরা সিলেক্ট করেছি এক্স দ্বারা। ওকে, আর বাকিগুলো আমরা একটাও প্র্যাকটিস করি না, যে কোনো এগুলো চুজ থেকে গেছে। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, এটাও ঠিক না, কারণ উপরে আমরা এটা মেনটেন করে থাকি। নেক্সট কোশ্চেন, হু পারফর্ম দ্য ক্লক ইন ক্লক আউট ফাংশন অফ ওয়ার্কার? মানে শ্রমিকদের আসা যাওয়ার যে কার্যক্রমটা, এটি কে ফাংশন করে, কে পারফর্ম করে, কে কাজটা করে? এখানে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। যেটা প্র্যাকটিস হয় সেখানে আপনি এক্স দ্বারা সিলেক্ট করবেন। তাই ইন্ডিভিজুয়ালি ওয়ার্কার প্রত্যেক শ্রমিক নিজে নিজেই তার মানে ক্লক ইন ক্লক আউট মানে ইন আউট পাঁচটা নিজেরটা নিজেই করে, তাহলে এটাই রাইট। মানে শ্রমিক নিজেই করে, আমরা এটাকেই সিলেক্ট করেছি, মানে এক্স দিয়েছি। ম্যানেজমেন্ট করে দেয় না, ম্যানেজমেন্ট করে দেয় না, এটা চুজ থাকবে। সিকিউরিটি না, সিকিউরিটি করে দেয় না, এখানে চুজ থাকবে। আদার্স কোনো অপশনও নাই। তাহলে প্রত্যেক শ্রমিক প্রত্যেকেরই ক্লক ইন ক্লক আউট মানে ইন আউট পাঁচটা শ্রমিকটা নিজেরটা নিজেই করে। তাহলে এখানে আমরা এই 6 নম্বরের ক্ষেত্রে এক্স সিলেক্ট করলাম, বাকিগুলো চুজ থেকে যাবে। 10 নম্বর কোশ্চেন, ডাজ দ্য ফ্যাসিলিটি মেনটেন অনলি ওয়ান একুরেট সেট অফ ওয়ার্কিং আওয়ার রেকর্ড? ফ্যাসিলিটি কি একটা সঠিক একটা একটা সেট ওয়ার্কিং আওয়ার রেকর্ড মেনটেন করে? ইয়েস, প্রত্যেক শ্রমিকের জন্যই কি আছে, জব কার্ড রয়েছে। তার প্রতি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তার ইন এবং আউটের রেকর্ড একটা পারফেক্ট একটা জব কার্ডে লিপিবদ্ধ থাকে, যেটা আমরা করে থাকি। ইয়েস। Does the facility follow any of the following practice regarding working hour record? ওয়ার্কিং আওয়ার রেকর্ডের বিষয়ে ফ্যাসিলিটি নিম্নলিখিত কোন প্র্যাকটিসটি অনুসরণ করে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। যেটা আপনি অ্যাপ্লাই করে থাকেন, যেটা অনুশীলন করে থাকেন, সেটাকে এক্স দ্বারা সিলেক্ট করুন। আচ্ছা, ওয়ার্কিং আওয়ার রেকর্ড ফর ইচ ওয়ার্কার আর মেনটেন ফর অ্যাট লিস্ট দ্য লাস্ট 12 মান্থ। ওয়ার্কিং আওয়ার রেকর্ড প্রত্যেক শ্রমিকের মানে পূর্ববর্তী 12 মাস কি মেনটেন করা হয়? হ্যাঁ, 12 মাস মেনটেন করা হয়। মানে মিনিমাম 12 মাস কি রেকর্ড আপনার কাছে আছে কিনা? অবশ্যই আছে। 12 মাস কেন, মানে আরো বেশি আছে। ফ্যাসিলিটির শুরু থেকে এ পর্যন্ত সমস্ত রেকর্ডই অ্যাক্টুয়ালের কাছে সফটওয়্যারে আছে। তাহলে এটা আমরা প্র্যাকটিস করে থাকি, অনুশীলন করে থাকি। তাহলে আমরা এক্স দেবো, এক্স দিয়ে সিলেক্ট করবো। এখানে দুইটা অপশন, চুজ এবং এক্স, আমরা এক্স দিয়ে সিলেক্ট করবো। ওয়ার্কিং আওয়ার রেকর্ড ফর ইচ ওয়ার্কার, রেগুলার অ্যান্ড ওভারটাইম আওয়ার্স আর মেনটেন। ওয়ার্কিং আওয়ার দুই ধরনের, একটা রেগুলার ওয়ার্কিং আওয়ার, একটা হচ্ছে ওভারটাইম ওয়ার্কিং আওয়ার। তো রেগুলার এবং ওভারটাইম ওয়ার্কিং আওয়ার দুইটাই কি মেনটেন করা হয়? ইয়েস। তাহলে আমরা প্র্যাকটিস করে থাকি, এখানে এক্স দেব। স্টার্ট অ্যান্ড ফিনিশ টাইম আর রেকর্ডেড ফর অল পিরিয়ড অফ ওয়ার্কার।
হ্যাঁ, ইন আউট পাঞ্চ মানে স্টার্ট টাইম এবং ফিনিশ টাইম দুটোই রেকর্ড মেনটেন করা হয়। এটা আমার প্র্যাকটিসে আছে, এটা এক্স সিলেক্ট করব। স্টার্ট অ্যান্ড ফিনিশ টাইম ইন দ্য পেরোল সিস্টেম ম্যাচ এক্সাক্ট টাইম ইন আউট ইন টাইম রেকর্ড। টাইম রেকর্ডের সাথে পেরোলের যে রেকর্ড আছে এটা কি ম্যাচ করে, মানে স্যালারি শিটের যে ইন আউট রেকর্ড আছে আর জব কার্ডের রেকর্ডের সাথে কি ম্যাচ করে? জি ম্যাচ করে। এটা এটা প্র্যাকটিস আমাদের আছে, এক্স থাকবে। ওয়ার্কিং আওয়ার রেকর্ড আর কনসিস্টেন্ট উইথ পেরোল অ্যান্ড আদার রেকর্ড। হ্যাঁ, ওয়ার্কিং আওয়ার রেকর্ড বলতে জব কার্ডের রেকর্ড আর পেরোল সিস্টেমের রেকর্ড মানে স্যালারি শিটের রেকর্ড কি মানে সামঞ্জস্যপূর্ণ? ইয়েস, কনসিস্টেন্ট, সামঞ্জস্যপূর্ণ। এটা আমাদের প্র্যাকটিসে আছে, এক্স থাকবে। ওয়ার্কার্স হ্যাভ unrestricted access to verify the accuracy of working hour. শ্রমিকের যে ওয়ার্কিং আওয়ারটা ভেরিফিকেশনের জন্য, ভেরিফাই করার সঠিকতা যাচাই করার জন্য সীমাহীন প্রবেশাধিকার রয়েছে, আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস রয়েছে। হ্যাঁ, শ্রমিকটা যে কোনো সময় তার ওয়ার্কিং আওয়ার একুরেসি ভেরিফাই করতে পারবে, যে এই মাসে আমার এত ঘন্টা ওটি আছে, এটা আমি দেখতে চাই, সে পেরোল থেকে দেখতে পারবে, এটা অধিকার তার রয়েছে। এটা আমার প্র্যাকটিস আমাদের আছে, এক্স থাকবে। নন অফ দ্য অ্যাবভ, উপরে একটাও না, এটাও ঠিক না, কারণ উপরে সবগুলো আমাদের প্র্যাকটিস আছে, শুধু এইখানে চুজ থাকবে নন অফ দ্য অ্যাবভ। এটাকে আমরা এক্স সিলেক্ট করবো না, এটা চুজ থেকেই যাবে। নাম্বার অফ রেগুলার উইকলি আওয়ার্স ওয়ার্ক এট দ্য ফ্যাসিলিটি। নাম্বার অফ রেগুলার উইকলি আওয়ার্স ওয়ার্ক মানে সাপ্তাহিক কর্মঘণ্টা কত? রেগুলার একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ওভারটাইম। রেগুলার হলো প্রতিদিন 8 ঘন্টা। আমরা একটা শ্রমিককে যে মানে মিনিমাম যে মজুরি দেই 4 নাম্বার গ্রেডে, এটা কয় ঘন্টার জন্য দিই? এটা দিই 8 ঘন্টার জন্য। সেই রেগুলার ওয়ার্কিং আওয়ার একটা সপ্তাহে কত ঘন্টা? 6 গুণ 8, 48 ঘন্টা। এখানে আপনি ড্রপ ডাউন বাটনে 48 ঘন্টা লিখে দিবেন। নাম্বার অফ রেগুলার ডেইলি আওয়ার্স ওয়ার্ক এট দ্য ফ্যাসিলিটি মানে ডেইলি প্রতিদিনের রেগুলার ওয়ার্কিং আওয়ার কত? 8 ঘন্টা। এখানে 8 ঘন্টা সিলেক্ট করতে হবে, লিখে দিতে হবে। দি রেগুলার ওয়ার্কিং আওয়ার এক্সিড লিগাল রিকোয়ারমেন্ট? নো, রেগুলার ওয়ার্কিং আওয়ার এটা আইনের পর্যন্ত অতিক্রম করে না, কারণ আইনে বলা আছে রেগুলার ওয়ার্কিং আওয়ার থাকবে 8 ঘন্টা। এর বাইরে যেটা করবে সেটা আপনার ওটি। আমরা কখনোই রেগুলার ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার বেশি করি না, নো থাকবে এটা। ডাজ দ্য ফ্যাসিলিটি ক্যালকুলেট রেগুলার আওয়ার্স অ্যাজ অ্যান অ্যাভারেজ? দেখি অ্যাভারেজ করে রেগুলার ওয়ার্কিং আওয়ার নির্ধারণ করা হয়, যে আজকে করলো 6 ঘন্টা, কালকে করলো 7 ঘন্টা, পরের দিন 8 ঘন্টা, পরের দিন 10, পরের দিন 11, গড় করলাম মাসে 30 দিয়ে 26 দিয়ে ভাগ দিলাম, দেখলাম যে মাসে প্রতিদিন পড়ছে 8 ঘন্টা, এরকম গড় করে? নো, গড় করে না। প্রতিদিনের রেগুলার ওয়ার্কিং আওয়ার আলাদা আলাদা থাকে, গড় করা হয়, এটা নো থাকবে। আর দ্য রিজন অফ ওভারটাইম ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? আর দ্য রিজন অফ ওভারটাইম মানে ওভারটাইমের কারণটা কি আইনি প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ? নো, নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। অর্থাৎ আমি কেন ওভারটাইম করাবো শ্রমিকদের দ্বারা? এটা কি আইনে কোথাও বলাই দেওয়া আছে যে এই কারণে ওভারটাইম করাইতে পারবেন, নাহলে করাইতে পারবেন না? কোথাও বলা নেই। ওভারটাইমটা এই কেন করাইতে পারবে, রিজনটা লতে না, এটা আইনি প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, এটা থাকবে নো অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। ওকে, 23 নম্বরে অল ওভারটাইম ওয়ার্কিং আওয়ার্স ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? জি, এটা লিগাল রিকোয়ারমেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ হলো ওয়ার্কিং আওয়ার হলো যে আপনার ডেলি 2 ঘন্টা, এটা লতে বলা আছে, কিন্তু কেন ওয়ার্কিং আওয়ার কি কি কারণে করাইতে হবে এটা লতে নাই। এই কারণে 22 নাম্বারটা হয়েছে নো অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। বাট ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা, এই যে ওভারটাইম ওয়ার্কিং আওয়ার মানে অতিরিক্ত কর্মঘণ্টা যে কত, এটা কিন্তু আইনে বলা আছে, এই জন্য এটা লিগাল রিকোয়ারমেন্টের সামঞ্জস্যপূর্ণ, এই জন্য এটা ইয়েস থাকে। ডিড দ্য ফ্যাসিলিটি কমপ্লাই with legal requirement to inform or get permission from government authority in order to work overtime? Not applicable legal requirement মানে হলো ফ্যাসিলিটি কি কমপ্লাই করে উইথ লিগাল রিকোয়ারমেন্ট টু ইনফর্ম অ্যান্ড গেট পারমিশন নেয়, অনুমতি নেয় ফ্রম দ্য গভর্নমেন্ট থেকে? মানে আপনাকে আইনে কোথাও আছে যে ওভারটাইম আওয়ার করানোর জন্য সরকারের থেকে পারমিশন নিতে হবে? না, ওভারটাইম আওয়ার পারমিশন নেওয়ার কোনো অনুমতি নেওয়া লাগবে এমন কোনো কথা লতে নাই, এটা নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। ওভারটাইম করবে শ্রমিকদের ইচ্ছায়, এটা শ্রমিকদের কাছ থেকে অনুমতি নিতে হবে যে আপনি ওভারটাইম করতে চান কিনা, বাট গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না, লতে এই বিষয়ে নাই, এই জন্য এটা হবে নট অ্যাপ্লিকেবল লিগাল রিকোয়ারমেন্ট। 25 নম্বরে আর ওয়ার্ক টার্গেট ফর প্রোডাকশন is set
ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, মানে মানে ওয়ার্কারের টার্গেট ঘন্টায় কত পিস দিতে হবে, এটা কি আইনি প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ? আইনে কোথাও বলা আছে যে প্রত্যেক শ্রমিকের ঘন্টায় 250 পিস দিতে হবে? নো, এরকম কোথাও নাই। নট অ্যাপ্লিকেবল, লিগাল রিকোয়ারমেন্ট, এটার অ্যান্সার হবে। Did any workers work more than 60 hours in total, regular and overtime, within any given week? মানে একটা সপ্তাহে কোনো শ্রমিক কি 60 ঘন্টার বেশি কাজ করে, রেগুলার এবং ওভারটাইম সহ? আমি লিখছি নো, কারণ এখানে ইয়েসও দিতে পারেন। কারণ আপনি যদি অডিটরকে ওয়ার্কিং আওয়ার যদি আরো দেখাইতে চান, 72 ঘন্টা দেখাইতে চান, তাহলে ইয়েস দেবেন। আর যদি 2 ঘন্টা ওটি সহ শুধু 60 ঘন্টা দেখাইতে চান সপ্তাহে, তাহলে নো দেবেন। যদি আপনি ইয়েস দেন, তাহলে পরবর্তী কোশ্চেন আসবে, ডিড এনি ওয়ার্কার্স ওয়ার্ক মোর দ্যান 72 আওয়ার্স ইন টোটাল, রেগুলার আর ওভারটাইম, উইথিন এনি গিভেন উইক? মানে সপ্তাহে কি 72 ঘন্টার উপরে কাজ করে? তাহলে প্রথমে দিলেন ইয়েস, 60 ঘন্টার উপরে কাজ করে, পরের কোশ্চেন আসলো 72 ঘন্টার উপরে কাজ করে, ওখানে তো ইয়েস দেন, তাহলে পরে আসবে তাহলে তাহলে একটা সপ্তাহে আপনি সর্বোচ্চ কত ঘন্টা কাজ করান, তাহলে আপনি লিখে দিতে হবে। আর যদি এইখানেই আপনি নো দেন, তাহলে আর কোশ্চেন আসবে না। এখন আপনি অডিটরকে কত ঘন্টা শো করবেন, অথবা আপনি অ্যাকচুয়ালি কত ঘন্টা করেন ফ্যাসিলিটি, তার উপর ডিপেন্ড করে আপনাকে ইয়েস নো দেবেন এবং পরবর্তী কোশ্চেনগুলোর সামনে আগাবেন। ওকে, এবার ব্রেক নিয়ে আসি, মানে একটা দিন কাজ করার ক্ষেত্রে যে আমাদের 1 ঘন্টা লাঞ্চ বিরতি পাই, সেটা নিয়ে এখন কথা। Does the facility provide break during the workday in line with legal requirement? মানে আইনি প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে ফ্যাসিলিটি কি একদিনের কাজের সময় কি সে ব্রেক দিয়ে থাকে? ইয়েস, আমরা 6 ঘন্টা একাধারে 6 ঘন্টা কাজ করার ক্ষেত্রে 1 ঘন্টা ব্রেক দিয়ে থাকি, অথবা 8 ঘন্টা কর্মসময়ের মধ্যে 1 ঘন্টা আমরা ব্রেক দিয়ে থাকি। ইয়েস, আমরা ব্রেক দিই। রেস্ট ডে, নাম্বার অফ উইকলি রেস্ট ডে at least 24 consecutive hours long provided by the facility. ফ্যাসিলিটি কি মানে সপ্তাহে একদিন কি ছুটি দিয়ে থাকে, সেটা হবে মিনিমাম 24 ঘন্টা। ইয়েস, মানে 6 দিন কাজ করার পরে ফুললি মানে কনজিকিউটিভ একটানা 24 ঘন্টা রেস্ট দিয়ে থাকেন। এবার হচ্ছে টোটাল ওয়ার্কিং আওয়ার। আর দ্য উইকলি রেস্ট ডে প্রোভাইডেড বাই দ্য ফ্যাসিলিটি ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট? ইয়েস, আপনাকে সপ্তাহে যে একদিন রেস্ট দিতে হবে, এটা কি আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ? ইয়েস, আইনে এটা বলা আছে। লিভ নিয়ে, is the facility fail to correctly provide workers time off or any of this type of leave as legally required, যেমনি all public holiday, annual leave, sick leave, maternity leave, paternity leave, personal leave, other type of required leave, special leave? এটা ইয়েস বা নো হবে, কোনটা হবে? এটা নো হবে। কেন? is the facility fail to correctly provide, ফ্যাসিলিটি কি সঠিকভাবে শ্রমিকদের এই ছুটিগুলো দিতে ব্যর্থ? না, শ্রমিকরা মানে ফ্যাসিলিটি দিতে ব্যর্থ না, ফ্যাসিলিটিটা প্রোভাইড করে থাকেন। লিগালি রিকোয়ার্ড যেটা, সেগুলো ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকেন, ব্যর্থ না। যেমনি এখানে আছে প্যাটার্নিটি লিভ, আমরা দেই না, কারণ এটা লয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না, নট অ্যাপ্লিকেবল ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, এটা লিগাল রিকোয়ারমেন্টের সাথে যায় না, কারণ আমাদের লতে এটা বলা দেওয়া নাই। যেগুলো লয়ের সাথে যায়, ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট, সেগুলো আমরা দিয়ে থাকি, সেগুলো দিতে আমরা ব্যর্থ নই, এই জন্য নো হয়েছে। লিভ নিয়ে একটা কোশ্চেন, আর দেয়ার এনি রেস্ট্রিকশন টু ওয়ার্কার অ্যাপ্লাইং ফর অর টেকিং লিভ? মানে আপনি ছুটির জন্য অ্যাপ্লিকেশন করতে অথবা ছুটি নেওয়ার ক্ষেত্রে শ্রমিকদের কোনো রেস্ট্রিকশন আছে, কোনো বাধা আছে? না, কোনো বাধা নেই। শ্রমিকরা অবশ্যই ছুটির জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবে এবং তার যে পাওনা ছুটি সে নিতে পারবে। ইয়েস, আর ওয়ার্কার ফেস টু টেক লিভ ওয়ান্স গিভেন অ্যাপ্রুভাল? শ্রমিকরা কি একটা অ্যাপ্রুভাল নিলেই কি লিভ গ্রহণ করতে পারবে? আর ফ্যাসিলিটি ফ্রি টু টেক, সহজেই কি গ্রহণ করতে পারবে লিভ ওয়ান্স গিভেন অ্যাপ্রুভাল? একটা অ্যাপ্রুভাল পেলে, ইয়েস, অ্যাপ্রুভাল পেলে শ্রমিকরা ছুটি গ্রহণ করতে পারবে। ফোর্স লেবার, আর ওয়ার্কার ফোর্স টু ওয়ার্ক ওভারটাইম আন্ডার থ্রেট অফ পেনাল্টি? জরিমানার ভয় দেখিয়ে শ্রমিকদের কি ওভারটাইমের কাজ করতে বাধ্য করা হচ্ছে? নো, ওভারটাইম করাতে শ্রমিকদের ভয় দেখানো যাবে না, জরিমানার ভয় দেখানো যাবে না, কারণ ওভারটাইম করবে ভলান্টারি, ইচ্ছে করলে করবে, না ইচ্ছে করলে করবে না, এবং ওভারটাইম করার মিনিমাম 2 ঘন্টা আগে শ্রমিকদের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে। না, কোনো ধরনের ভয় দেখানো হয় না, এখানে অ্যান্সারটা হবে নো। এবার ভলান্টারি ওভারটাইম, আর ওয়ার্কার অ্যাবেল টু রিফিউজ ওভারটাইম ফর এনি রিজন? শ্রমিক কি কোনো কারণে ওভারটাইমটাকে রিফিউজ করতে পারে, যে না আমি আজকে ওভারটাইম করবো না? ইয়েস, শ্রমিকটা এটা করতে পারে। আপনি যদি বলেন যে না
এটা পারে না, তাহলে কিন্তু ফোর্স লেবার হয়ে যাবে। অবশ্যই শ্রমিকদের অধিকার আছে যে না আমি ওভারটাইম আজকে করবো না। ইন ওভারটাইম ভলান্টারি, হ্যাঁ অবশ্যই ভলান্টারি। ইন্ডিয়ান লিগাল রিকোয়ারমেন্ট, এটা কি আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ ভলান্টারি? এটা ইয়েস, আইনেই বলে দেওয়া আছে যে শ্রমিক ইচ্ছা করলে ওভারটাইম করবে, না ইচ্ছা করলে করবে না, শ্রমিকের অনুমতি নিয়ে ওভারটাইম করাতে হবে। এটা আইনে বলে দেওয়া আছে, বিধায় এটা ইন লাইন উইথ লিগাল রিকোয়ারমেন্ট। ইয়েস। এক্সেপশনাল সার্কামস্টেন্স, ব্যতিক্রমী পরিস্থিতি। ডিড দ্য ফ্যাসিলিটি এক্সেপশনাল সার্কামস্টেন্স, ডিড দ্য ফ্যাসিলিটি এক্সপিরিয়েন্স এক্সেপশনাল সার্কামস্টেন্স লাস্ট লেট কাস্টমার চেঞ্জ অর্ডার, ওয়েদার ডিজাস্টার, মানে আবহাওয়ার বিপর্যয় বা কাস্টমার অর্ডারের চেঞ্জ হয়েছে, এমন কি কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, প্র্যাকটিসের সম্মুখীন হয়েছে? নো, আমাদের এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি। ডাজ দ্য ফ্যাসিলিটি কনসাল্ট উইথ ওয়ার্কার or provide a minimum notice period for overtime work, এই যে কথাটা চলে আসছে। and or change in rest day, মানে হলো শ্রমিকদের যে ওভারটাইম করানো হয় অথবা তাদের যে সপ্তাহে একটা ছুটি আছে সব শুক্রবার, এটা যদি আমরা চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে কি শ্রমিকদেরকে পরামর্শ গ্রহণ করতে হয়? মানে ওভারটাইম যে আমরা করাবো এখানে কি কনসার্ন নিতে হয়, পরামর্শ নিতে হয়, কনসাল্ট নিতে হয়? ইয়েস, শ্রমিকদের ওভারটাইমের করার 2 ঘন্টা আগে শ্রমিকদের কাছ থেকে অনুমতি বা পরামর্শ, কনসাল্ট নিতে হয়। এবং শুক্রবার তার সাপ্তাহিক ছুটি যদি হয়ে থাকে, ওদিন যদি কাজ করাইতে হয় তা আগে তাকে নোটিশ দিতে হয়। ইয়েস, এটা আমরা দিয়ে থাকি। ইজ দ্য ফ্যাসিলিটি প্র্যাকটিস টু কনসাল্টিং উইথ ওয়ার্কার্স or notify them in advance about overtime work or change in rest day in line with legal requirement? শ্রমিকদের যে এই ওভারটাইম ওয়ার্ক কাজকর্মের ক্ষেত্রে যে কনসাল্ট নিতে হয় এবং ফ্রাইডেতে বা সাপ্তাহিক ছুটিতে যে কাজকর্মের ক্ষেত্রে তাদের কাছ থেকে যে নোটিশ দিতে হয়, এটা কি আইনি প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা কি আইনে আছে? ইয়েস, এটা আইনে বলা আছে। When production volume is lower than expected, how are worker impacted? যখন উৎপাদন ভলিউম প্রত্যাশার চেয়ে কম হয় তখন শ্রমিকরা কিভাবে প্রভাবিত হয়? এটা আপনারা এক্স দিয়ে সিলেক্ট করবেন, মানে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স, যেটা প্রযোজ্য সেটা এক্স দ্বারা সিলেক্ট করবেন, যেটা অ্যাপ্লিকেবল সেটা এক্স দ্বারা সিলেক্ট করবেন। নো ইম্প্যাক্ট টু ওয়ার্কার, মানে ভলিউম কম হলে শ্রমিকদের কোনো ইম্প্যাক্ট পড়ে না, এটাই ইয়েস, এটা সিলেক্ট দেবো। কারণ হচ্ছে যদি ভলিউম কম হয় সেক্ষেত্রে তাদের কর্মঘন্টা 8 ঘন্টা, মিনিমাম ওয়েজ যেটা থাকে এটা থেকে কম হয় না। এখন অর্ডার কম, এই জন্য কি আমরা মিনিমাম ওয়েজ থেকে তাই কম বেতন দিই? না। এই জন্য কি তাদেরকে কি কাজ দেই না? না, এটা কোনো ইম্প্যাক্ট পড়ে না, এটাই আমাদের এক্স দিতে হবে। নো ইম্প্যাক্ট টু ওয়ার্কার, এটাই রাইট, কোনো ইম্প্যাক্ট পড়ে না। 40 নম্বরে, ওয়ার্কার মাস্ট স্টে অ্যাট হোম অ্যান্ড আর রিকোয়ার্ড টু ইউজ ভ্যাকেশন টাইম, পেইড টাইম অফ। শ্রমিক যদি ছুটি ভোগ করে বাসায় থাকে তাহলে তারা কি মজুরি পায়? হ্যাঁ পায়, এটা একুরেট, মানে এক্স থাকবে। ওয়ার্কার্স আওয়ার আর রিডিউস, ওয়ার্কার্স আওয়ার্স আর রিডিউস, শ্রমিকদের কর্মঘণ্টা কি কমানো হয়? না, কমাই না, এটা চুজ থাকবে। ওয়ার্কার আওয়ার্স আর রিডিউস, শ্রমিকদের কর্মঘণ্টা কি রিডিউস করা হয়? নো, রিডিউস করা হয় না, এটা চুজ থাকবে, এটা এক্স দেবো না। যেটা আমরা অ্যাপ্লাই করি সেটা এক্স দেবো, এটা আমরা অ্যাপ্লাই করে থাকি। আমরা মজুরি মানে ভ্যাকেশন টাইম আমরা মজুরি প্রদান করে থাকি, এটা এক্স থাকবে। শ্রমিকদের ইম্প্যাক্ট পড়ে না, এটা এক্স থাকবে, কিন্তু আমরা ওয়ার্কিং আওয়ার রিডিউস করি না, এটা চুজ থাকবে। ওয়ার্কার মাস্ট স্টে অ্যাট হোম অ্যান্ড আর পেড লিগাল মিনিমাম ওয়েজেস, যদি আপনার ভলিউম কম থাকে, অর্ডার ভলিউম কম থাকে, সেক্ষেত্রেও তারা মিনিমাম এজটা পেয়ে থাকে। ইয়েস, এটা চুজ থাকবে। ওয়ার্কার মাস্ট স্টে অ্যাট হোম অ্যান্ড আর পেড লেস দ্যান লিগাল মিনিমাম ওয়েজেস, না, অর্ডার কম থাকলে যে মিনিমাম ওয়েজের থেকে কম পাবে এটা সম্ভব না, মিনিমাম ওয়েজের থেকে কম পায় না, এটা চুজ থাকবে। আমি এটা নোট দিচ্ছি, ওয়ার্কার্স রিসিভ দ্য রেগুলার পে অ্যান্ড কাম টু ওয়ার্ক, মানে শ্রমিকদের নিয়মিত অফিসে আসে এবং হলো তারা রেগুলার পেটা তারা রিসিভ করে, মানে মিনিমাম ওয়েজ যেটা যার যে মজুরি সেটা তারা রিসিভ করে এবং নিয়মিত কাজে আসে। আমাদের এরকম সিচুয়েশন হয় না। ওয়ার্কার মাস্ট স্টে অ্যাট হোম অ্যান্ড আর নট পেড, না এরকম মানে ভলিউম কম থাকলে যে মজুরি পাবে না এরকম না, তারা মিনিমাম ওয়েজে তাদের যার যা বেতন সেটা সে সঠিকভাবে পাবে। আদার অ্যাকশন ইম্প্যাক্ট ওয়ার্কার, অন্য কোনো অ্যাকশন কি ইম্প্যাক্ট করে কাজের ক্ষেত্রে? নো, এটাও আমরা এক্স দেব না, চুজ থাকবে। ইজ দ্য ফ্যাসিলিটি প্র্যাকটিস
of requiring workers to take paid or unpaid leave in line with legal requirement? নো। অর্থাৎ যদি কাজের ভলিউম কম থাকে সেক্ষেত্রে কি আমরা পেইড এবং আনপেইড লিভ প্রদান করে থাকি? এরকম প্র্যাকটিস করে ফ্যাসিলিটি? নো, এরকম কোনো প্র্যাকটিস করে না। আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেলিং টু কমপ্লাই উইথ এনি লিগাল রিকোয়ারমেন্ট নট কভার এলসওয়্যার রিগার্ডিং ওয়ার্কিং আওয়ার। মানে হলো ওয়ার্কিং আওয়ার সম্পর্কিত এমন কোনো প্র্যাকটিস আছে যেটা ফ্যাসিলিটি অনুশীলন করতে ব্যর্থ? আর ফ্যাসিলিটি প্র্যাকটিস ফেল টু কমপ্লাই উইথ লিগাল রিকোয়ারমেন্ট, মানে আইনি প্রয়োজনীয়তা অনুসরণ করতে ফ্যাসিলিটি কি ব্যর্থ? ওয়ার্কিং আওয়ার বিষয়ে অন্যত্র এখানে অন্তর্ভুক্ত নাই বা উপরে আছে এরকম কোনো বিষয় কি ফ্যাসিলিটি ব্যর্থ? না, ওয়ার্কিং আওয়ার বিষয়ে আইনি প্রয়োজনীয় যে সকল বিধিবিধান রয়েছে সেগুলো পালন করতে ফ্যাসিলিটি সক্ষম। এটা হবে নো, আমরা ব্যর্থ নই। Is the facility fail to comply with any legal requirement for working hours pertaining in non-production worker and or on-site subcontracted worker? এখানে বলছে যে নন প্রোডাকশন ওয়ার্কার স্টাফ যারা আছে অথবা যদি সাবকন্ট্রাক্ট ওয়ার্কার থাকে তাদের ক্ষেত্রে কি এমন কোনো আইনি প্রয়োজনীয়তা আছে ওয়ার্কিং আওয়ার সম্পর্কিত যেটা আমরা মানতে ব্যর্থ? না, আমাদের নিজস্ব ওয়ার্কারের ক্ষেত্রেও ব্যর্থ না এবং নন প্রোডাকশন ওয়ার্ক বা সাব কন্ট্রাক্ট ওয়ার্কার যদি থেকে থাকে সেক্ষেত্রেও আমরা ব্যর্থ না। সব জায়গাতেই ওয়ার্কিং আওয়ারের যে বিধিবিধান আছে সেটা আমরা মানতে সক্ষম। তো দুইটার অ্যান্সারই হবে নো। প্লিজ ডিসক্রাইব এনি কনসার্ন অর ডিফিকাল্টিস উইথ কোশ্চেন্স লিস্টেড ইন দিস সেশন। এই সেশনে যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে যদি আপনার কোনো পরামর্শ থাকে অথবা ডিফিকাল্টিস ফেস করে থাকেন তাহলে নিচের বক্সে লিখতে আপনাকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে। এই ছিল 49টা কোশ্চেন। ওয়ার্কিং আওয়ারের কোশ্চেনগুলো খুবই ইজি, একা একা পড়েও অনেকে বুঝবে। আর যদি এই ভিডিওটা একবার দেখে আমার মনে হয় যে একদম ক্লিয়ার হয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে এই স্ট্যান্ডার্ড বিষয়ে বিভিন্ন স্ট্যান্ডার্ড এসএলসিপি বা অন্যান্য স্ট্যান্ডার্ড সম্পর্কে অনেকগুলো ভিডিও পাবেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি সার্চ দিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।